কালীবাড়িতে নেমে গেছি। ওটা হচ্ছে শিবপুরের শিব মন্দিরের গেট। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি কী করছো, সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক যদি দেখে থাকো তো ফেসবুকও ফলো করে নেবে, দুদিকেই তোমরা ভিডিও দেখতে পাবে। আর চলো এবার আজকে ব্লগটা শুরু হচ্ছে এই যে সকাল থেকে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এবার রেডি হয়ে নিয়েছি, এবার আমি যাবো আমার একটা দিদির ঘর। মানে তুমি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো যে আমার ভাগ্নির আজকে অন্নপ্রাশন আছে। তো সেটা তোমাদেরকে শেয়ার করবো, মানে বেশি ভালো করে হবে না, যতটুকু হবে তোমাদেরকে শেয়ার করবো। আর কী করছো, আর আমি একাই যাবো। চলো তোমরা দেখতে থাকো আমার একার ব্লগটা আজকে। তো চলো তোমরা দেখতে থাকো। এবার বেরোয় বাড়ি থেকে, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে চলে এলাম একটা দোকানে। তো আমি আছি, মা আছে, আর এখানে আমার ভাগনাটা আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমার এখন বসে বসে ভাবছি কী নেবো। তারপরে একটা চয়েস করলো একটা আংটি নেবার। তো ভাগ্নির জন্য ভালো আংটি নেবে, এখন না পড়তে বড় হয়ে পড়বে, তার জন্য এই যে এই আংটিটা নিলাম। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তার নেওয়ার পরে আমি টোটোতে চেপে গেলাম, টোটো সামনেই পেয়ে গেলাম। তো না চেপে দিয়ে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, টোটোতে চেপে আমি চলে যাচ্ছি। তো চলো তোমরা। তো গাইজ আমি কালীবাড়িতে নেমে গেছি এখন। এবার বাসের জন্য এখানে ওয়েট করছি, দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন বাসটা আছে। আর প্রচণ্ড লেভেলে রোদ দিচ্ছে, কি বলবো, তার জন্য ছোঁয়াতে আমি দাঁড়ায় আছি। তো চলো দেখি এবার বাস দিয়ে বাসে চাপবো। তো চলো এবার বাসে চেপে নিই, তারপর তোমার সাথে তারপরে বাসে চেপে গেলাম, মানে জামুড়িয়ার বাসে চেপে গেছি, তারপর নামবো। তো চলো আমি বাসে এবার বসে আছি, জায়গা পেয়ে গেছি পেছনে। তো এবার বাস থেকে কখন নামবো সেটা ভাবছি। চলো বাস থেকে নামি এবার। এই যে আমি চলে এসেছি, মানে আমি শিবপুর এসেছি। আর ওখান থেকে তারপর টোটোতে চাপবো না, টোটোতে করে এলাম। তো চলো এবার যাই। কি বলবো, এত রোদে আর ভালো লাগছে না, আর প্রচুর খিদে পেয়েছে, আর না খেয়ে এসে মুখে ভাত দিতে হবে। তো আমি দিদি বাড়ি চলে এসেছি। তো চলো একেবারে দিদি বাড়িতে যেয়ে তোমার সাথে কথা বলছি। তো চলো ভেতরে ঢোকা যাক, আমি চলে এসেছি, আর একটু যেতে হবে। তো আমি এখন চলে এলাম দিদি বাড়িতে। এখন দিদি বাড়িতে বসে আছি ভেতরে, মানে গরম থেকে গেলাম। এই দেখতে পাচ্ছি আমার ভাগ্নিটা এখন ঘুমোচ্ছে। তারপরে কিছুক্ষণ পরেই স্টার্ট হয়ে গেল আমাদের অন্নপ্রাশন পর্ব। তো এখানে ফার্স্টে আমার দাদা খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছি, তারপর আমি খাওয়াবো। তো চলো তোমরা দেখে নাও চটপট কি না কি করছি। জীবন আরো যেন রঙিন হলো। কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো।
দেখুন ভাগ্নির খাওয়া শেষ হলো, তারপরে এবার আমরা খাবো। তো এবার আমরাও খেতে বসে গেছি। আর কি কি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিডিওটাতে, মুখে কত বলবো বলো, তো বললে আর শেষ হবে না, তার জন্য ভালো কত বলবো। তো চলো তোমরা দেখে না আমি কী কী খাচ্ছি। তো চলো ঝটপট করে খেয়ে তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হবে। এবার এখান থেকে বেরিয়ে এখানে আমি পায়েস আর খাচ্ছি। অনেক কিছু মিষ্টি ছিল, তাও খেতে ভালো লাগে না, কিন্তু পরে এগুলো খেতে ভালো লাগে, তাই মিষ্টি ছিল, পায়েস ছিল, ওগুলো বলে না খেয়ে নিই আমি, তারপরে এগুলো খেয়ে নিলাম। A few moments later. তো একটু রেস্ট করলাম, তার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই কিছুক্ষণ বাদে এবার আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এখন রোদটা কম দিচ্ছে, তাও মানে অনেক বিকেল হতে আসছে, এবার 4টা বেজে গেলো। তাই আমি বলি বেরোয় আস্তে আস্তে যাবো, লেট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এখন বেরিয়ে গিয়েছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি, দাঁড়াও তোমরা একটু ওয়েট করে দেখো। ওই যে গাইজ দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিবপুরের শিব মন্দিরের গেটটা। তো চলো আমি ভাবলাম চলো ওখানে এসেছি, তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দিয়েছি। এই যে এইদিকে মন্দিরটা আছে, তো চলো মন্দিরে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি চলো। তো এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি, এখানে গাজনে প্রচণ্ড ভিড়, তোমরা নিশ্চয়ই জানো যারা যারা এসেছো। তো এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এখানে আছে শিব মন্দিরটা। তো এই ভেতরে যেতে হয়তো এখন বন্ধ আছে, তো আমি তোমাদেরকে বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে দেখে লো তোমরা একটু, আমি তোমাদেরকে সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখলে মন্দিরটা, তো মন্দিরটা কেমন লাগলো তোমাদের ভালো করে জানাবে আমাকে কমেন্ট করে। আশা করি অনেকেই তোমরা দেখেছো। তো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, তো এখানে এবার টোটো ধরবো, তারপর বাস স্ট্যান্ডে যাব। তো চলো ভাবলাম চলো এবার বেরোনো যাক, একটু ঘুরে নিলাম। যখন সামনে এসেছি কেন ঘুরবো না বলো, তাহলে একটু দেখিয়ে নিই, বাবার দর্শনটা করেই নিই একটু, তারপরেই যাব বাড়ি। বাড়ি তো যেতে হবে। তো এইদিকে এবার আমি বেরিয়ে যাচ্ছি। আর এই যে গেটটা আছে দেখতে পাচ্ছ, এই গেটটা আমি বেরোচ্ছি। তো চলো এবারে দেখা হচ্ছে পরে। এবার আমি টোটো খুঁজি এখানে, ঠিক আছে। তারপরে এই যে বাসে চেপে গেলাম বাড়ি যাবার জন্য। তো চলো আমি বাড়ি যাই একেবারে, তোমাদের সাথে বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো, কারণ আমার ফোনে চার্জ নেই। তো আমি কী করে ভিডিওটা শ্যুট করবো বলো, আর এখনও জায়গা পাইনি, আমি দাঁড়িয়ে আছি বাসে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো চল ভিডিওটা এবারে পরে কন্টিনিউ হচ্ছে। The next day. হ্যালো গাইজ, তো এটা আজকে তার পরের দিনে। তো আমরা এখন মামাবাড়ি চলে এসেছি, তাই সেদিনকার ব্লগটা কমপ্লিট করা হয়নি, তো আজকে কমপ্লিট করছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।